ভয়াবহ হামলার শিকার হলো ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের অতর্কিত হামলায় ইরানের অন্তত 6টি বিমানবন্দর লণ্ডভণ্ড হয়ে গেছে। শুধু তাই নয়, দূর থেকে নিয়ন্ত্রণ করা ইসরায়েলের মানুষবিহীন আকাশযানগুলো ইরানের 15টি উড়োজাহাজ এবং হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে। আল জাজিরার বরাতে এ চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের মোট 6টি বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে এ উল্লেখ করা হয়েছে যে এই হামলায় শুধুমাত্র উড়োজাহাজই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি ভরার উড়োজাহাজও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে ইরানের শাসন কাঠামোর সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ যেমন F-14, F-5 এবং AH-1 উড়োজাহাজগুলোও হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলাকে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতার উপর একটি বড় আঘাত হিসেবে দেখছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, তাদের বিমান বাহিনীর এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের বিমানবন্দরগুলোর উড়াল সক্ষমতাকে পুরোপুরি অচল করে দেওয়া। এর ফলে ইরানের সামরিক বাহিনী আকাশপথে অভিযান পরিচালনা করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছে বলে দাবি ইসরায়েলের। এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ইরান এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেই পারে ইরান। এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ইরান এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে ইরান। এই উত্তেজনার ফলে আঞ্চলিক সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।